করবো? রান্না করবো? এটা খাবা সত্যি? ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তুমি খাবা এটা? সত্যি? এটা আমি ভেজে দেবে তোমাকে, আর তুমি খাবা এটা? আচ্ছা ঠিক আছে বাবা। আমি কখনোই এইসব জিনিস কিনি না, কারণ হচ্ছে আমার এগুলো কখনোই পছন্দ না। মানে প্যাকেট করা ওই কীরকম কি, মানে এগুলো আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু অতটাও ভালো না। এই জন্য আমি কখনো এগুলো কিনি না। ছেলে এবার নিজে শপিং করা শিখে গেছে, মানে ও এই প্যাকেটটা নিয়ে চলে আসছে, ও এটা খাবে। তো কি করার, কিনে দিলাম। এখন বাসায় এসে এটাই ভাজতে বলতেছে, এখন এটাই খাবে। তা ছোট মানুষ তো, মানে প্রথম আবদার আর ফেলাও যায় না। তো এগুলো আসলে আমি খাওয়ানো কখনোই অভ্যাস করাবো না, আর আমার এগুলো খাওয়ানোর ইচ্ছাও নেই, কারণ হচ্ছে এগুলো অনেকদিন ধরে শপে থাকে, তারপর হচ্ছে প্যাকেটজাত খাবার, তো ডেটের একটা বিষয় থাকে, স্বাস্থ্যের জন্য একটা খারাপ জিনিস থাকে। তো যাই হোক, আমি বাসায় বানায় খাবো, এটা অনেক ভালো। কিন্তু বাইরের দরকার কি খাবার, মানে যতটুকু বাচ্চা কাচ্চাকে আমরা মাহিরা সেফ রাখতে পারি আর কি। তারপর তো বড় হলে তো ওরা নিজেদের মতন খাবে, নিজেদের মতো চলবে, তখন তো আর আমাদের কথাও শুনবে না বা আমাদের কথা চিন্তা করবে না যে মা কি নিষেধ করতো। তো গতকাল শুক্রবার ছিল হচ্ছে বাবু চুল কাটার, আমাদের হঠাৎ করে মনে হয়েছে চুল কেটে দেবে ওর বাবা। তো কেন চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো, অ্যান্ড আমি বাসা থেকে বেরোতে বেরোতে এরা বাপ ছেলে মিলে চলে গেছে। তো আমি এসে দেখি যে ছেলের চুল কাটা যে শুরু করছে, আমার ছেলে সেই কান্নাকাটি শুরু করছে। মানে আমি তো জানি ও কান্নাকাটি করবে, কারণ ওকে নিয়ে যতবার চুল কাটানো হয়েছে ও কান্নাকাটি করে। কিন্তু আমি মানে আমার অপেক্ষা তো করবে না, বাবারা কাটা শুরু করে দিচ্ছে, ছেলে আরও ভয় মনে করেন যে আরও বেশি কান্না শুরু করে দিচ্ছে। তারপর যে কি একটু ঠেকালাম আর কি, বুঝালাম ওইটা সেটা দিয়ে ওর বাবা, আমি কান্না কোনোভাবেই থামাতে পারি না। কিন্তু খুব তাড়াতাড়ি করে চুলটা কাটা হয়ে গেছে, মানে কিভাবে কাঁদতেছে দেখেন। মানে চুল সে কাটবে না, কিন্তু চুল না কাটলে হয়, মানে এত সুন্দর চুল বড় হয়ে গেছে, তো এখন একটু তো সাইজ করতেই হবে তাই না। কিন্তু ছেলে ভয় পাচ্ছে সব কিছু দেখে। তো যাই হোক, পরে ওর বাবা ছিল বলে আমার তো ওটা কষ্ট হয়নি, ম্যানেজ হয়ে গেছে। তো ছেলে কান্নায় থামে না, কান্নায় থামে না, এইসব দেখলে কেমন লাগে বলেন তো। এর আগে যতবার চুল আমি ওর কাটাইছি না, অনেক ঝামেলা, মানে কি বলবো, ততবার কিন্তু আমি মায়ের বাসায় যেয়ে ওর চুল কাটাইছি, কারণ হচ্ছে দল বলের ভিতরে ছাদে নিয়ে ওকে নিয়ে চিল্লা পাল্লা করে সব চুল কাটাকাটি হতো। মানে ও সারাদিন ধরে নাপিত আসতো যেত বাসাতে, এরকমভাবে ওর চুল কাটানো হতো। কিন্তু এখন ওর বাবার কাছে আমার একদমই টাইম লাগেনি, মানে 5 মিনিটে হয়ে গেছে। আর আমরা এখানে দাঁড়াইছিলাম, ওর বাবাও চুল কাটাচ্ছে, ফেসিয়াল নিচ্ছে। তো এই জন্য আমার ছেলে আর আসবে না বাবাকে ফেলে, মানে বাবার কাছে থাকবে, মানে বাবার সাথে করে আমার বাসায় আসবে। তো ওকে আবার চিপস কিনে দিলাম, বসে বসে নিজে নিজে আয়না দেখতেছে আর ভাবতেছে যে মানে আমাকে ভালোই লাগতেছে, স্মার্ট লাগতেছে। বাচ্চাদের চুল কামানো যে কি একটা প্যারা, বাবারে বাবা। তো সব ভালো থেকেন, আল্লাহ হাফেজ।